নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আবারও হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো পেঁপের একদম নিরামিষ রেসিপি। তার জন্য একটা 250 গ্রামের ছোট্ট পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে কেটে ঠিক এইরকম চৌকো চৌকো করে টুকরো করে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন যে কেমনভাবে কেটেছি। এবারে এর মধ্যে আমি কিছু আলু ব্যবহার করব। তো দুটো বড় সাইজের আলুকে পেঁপের থেকে একটু ছোট করে কেটেছি। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা যখন একটু ফুটতে শুরু করেছে দিয়েছি লবণ, আর তার মধ্যে প্রথমে পেঁপেগুলো দিয়ে দিয়েছি। পেঁপেগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে, সিদ্ধ করতে যাবেন না কিন্তু বন্ধুরা। জলটা পেঁপেটা দেওয়ার পরে জলটা ফুটে উঠলেই নামিয়ে নেবেন। তো জলটা ফুটে ওঠার পরে যেহেতু আমি আলু দেবো, তার জন্য আমি এর মধ্যে আলুটাকেও একটু ভাপিয়ে নেব। এবারে পেঁপেটা দিতে একটু যখন জলটা ফুটে উঠলো তখন আমি আলুগুলোও দিয়ে দিলাম। যাদের সুগার আছে তারাও কিন্তু এই রেসিপিটি অনায়াসে খেতে পারবেন। ভীষণই টেস্টি, একদম নিরামিষ দিনে আপনাদের পুরো জমে যাবে। এবারে দেখুন বন্ধুরা, খুব ভালো করে পেঁপে আর আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর জলটা ফুটে উঠলেই আমি পেঁপে আলুটাকে তুলে নিয়েছি। এবার একটা চলে যাব মশলা বানাতে। নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি সাদা তিল। এইগুলোকে একসঙ্গে বেটে নেবো আমি শিলের মধ্যে। এখন শিলের মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা আর তিলটাকে দিয়ে দেবো। এখানে আমার বড় চামচের 1 চামচ সাদা তিল আছে। তিল, আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি। এই রান্নায় কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না, কাঁচা লঙ্কাই ব্যবহার করতে হবে। আর ঝালটা সম্পূর্ণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন, যেমন আপনারা ঝাল খান ঠিক সে তেমন। এইভাবে একদম মিহি করে বেটে নেব। বেটে নেওয়ার পরে আর এখানে দেখুন পেঁপে আর আলুটা কিন্তু সিদ্ধ হয়নি, শক্ত আছে দেখুন। জাস্ট আমি ভাপিয়ে নিয়েছি, কারণ পেঁপের একটা গন্ধ থাকে, গন্ধটাও চলে যাবে, সেই জন্যে ভাপিয়ে নিয়েছি। আর যাদের সুগার আছে তারা আলু কিন্তু একটু ভাপিয়েই খায়, তো ওই জন্যে পেঁপে আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে আমি একটু ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কোচানো টমেটো, দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর সেই সাদা তিল বাটাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আর বেশি মশলা ব্যবহার হবে না বন্ধুরা। আর দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। এখানে অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবেন। এখানে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে এই পেঁপে আর আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যে মেখে নিতে পারেন। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। কথা বলতে একটু খুবই অসুবিধা হচ্ছে বন্ধুরা, শরীরটা ভীষণই খারাপ। মেখে নেওয়ার পরে এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন, দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, দিয়ে এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দেবো। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে মশলা দিয়ে মেখে রাখা পেঁপে আলুটাকে দিয়ে দেব। এবারে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না কষাতে কষাতে তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত ওই পেঁপে আলুটাকে কষিয়ে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে কষাতে হবে, হাই ফ্লেমে কষাতে যাবেন না, তাহলে তলাতে লেগে বা ধরে যেতে পারে। সেই জন্যে এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে। কষানো যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনি দিতে যদি আপনাদের অপছন্দ হয় স্কিপ করবেন, তবে চিনিটা এই সময় ব্যবহার করলে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। যেহেতু নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। আর আপনারা চাইলে বন্ধুরা এখানে একটু হিং ব্যবহার করতে পারেন। আমি কিন্তু হিংটা এখানে ব্যবহার করিনি, খুবই কম তেল মশলায় আমি রান্নাটা করে দেখাচ্ছি, একদম নর্মাল সহজভাবে। আপনারা চাইলে এখানে হিং ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন। খুব ভালো করে দেখুন
এখন আমার সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী জলটা দেব। জলটা দিতে হবে, আমি এটা একদম গামাখা করব, সেই অনুযায়ী আমি জলটা ব্যবহার করব। আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, তবে বন্ধুরা একদম গামাখা করলে খেতে ভীষণই টেস্টি হয়। আর যে বাটিতে আমি মশলা দিয়ে পেঁপে আলুটাকে মাখিয়েছিলাম, সেই বাটিতেই জল দিয়ে সেই জলটাই আমি এর মধ্যে ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে আসব। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, ঢাকাটা তুলে দেখাচ্ছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। আর একটা আলু আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটা। আলুটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পেঁপেও আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা দুটো আলু আর পেঁপে একটু ভেঙে দেবো, যাতে একটু মাখো মাখো হয়, কারণ মশলাটা খুবই কম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এর থেকে বেশি মশলা দিলে এই রেসিপি একদমই ভালো লাগবে না, সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। আর এখন দেখুন বন্ধুরা বেশ মাখো মাখো হয়ে গেছে। এখন আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি এটাকে রেখে দেবো। 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো কেমন হলো। আর 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে যেমনই লোভনীয় হয়েছিল, খেতেও তেমন টেস্টি হয়েছিল। নিরামিষের দিনে অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন।